তারা মবের মানে কালচারটা জিয়ে রাখতে চাচ্ছে। সেটা কোন স্বার্থে তারা রাখতে চাচ্ছে আমি সেটা জানি না। কার স্বার্থে তারা এটা রাখতে চায়? তারা হয়তো ইলেকশন আসলে সেটা প্রদর্শন করার সুযোগ পায় কিনা যে দেখো এখনো তো পরিস্থিতি ভালো না। আমরা কিভাবে নির্বাচন করব? অজুহাত হিসাবে হয়তো থাকতে পারে। কিন্তু এটা একদম স্পষ্ট তারা মব নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখছে না। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনিও বলেছেন যে আমরা মবকে আর ইয়ে করতে দেব না। মাহফুজ একজন ছিলেন তথ্যমন্ত্রী। আজকে দেখলাম হঠাৎ উদয় হয়েছেন উনি। এতদিন ধরে ছিলেন না। আজকে এক রোহিঙ্গা নিয়ে উনি উদয় হয়েছেন। রোহিঙ্গার শহীদ ঘোষণা করা নিয়ে। তো উনিও কিন্তু বলেছিলেন যে মব আর চলতে দেবেন না। সবাই বলে। কিন্তু এটাও জনতা দেখেছে যে ডক্টর ইউনূস নিজেই বলছে যে এই স্বৈরাচার তো শেষ হয়ে যায় নাই। আপনার গ্রামে এখনো আছে। আপনি তো দেখেন তাদেরকে। এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু এক ধরনের আ উস্কানি। এটা আইনের দৃষ্টিতে উস্কানি। আমরা ধরবো না। কারণ উনি অনেক কথা বলেন যেটা হয়তো মিন করেন না। হয়তো সহজ সরলভাবে উনি বলে যাচ্ছেন। কিন্তু এটাও আইনের দৃষ্টিতে কিন্তু উনাকে যদি কারো ধরার ইচ্ছা হয় ভবিষ্যতে যে এখনো তো হাসিনাকে ধরা হচ্ছে না। হাসিনা এই নির্দেশ দিয়েছে, ওই নির্দেশ দিয়েছে। উনার যখন মানে চাকা যখন ঘুরে যাবে, তখন কিন্তু এই ভিডিও গুলোই সামনে আসবে। যে ইউনূস সাহেবের কারণেই এই মব কালচার হয়েছিল।